মনে রাখবেন, যারা 2 স্ত্রী গ্রহণ করেছে, 3 স্ত্রী গ্রহণ করেছে, তারা যদি একজন আরেকজনের উপর ইনসাফ না করে, একজনকে 500 টাকার জিনিস আরেকজনকে 700 টাকার জিনিস দেয়, এই ব্যাপারে বড় সতর্ক। নবী আমার বলে, যদি তোমরা ইনসাফ না করতে পারো তাহলে তোমরা কখনো দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হবে না। নবীজি কেন বলে, বেইনসাফের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তো আমার নবীজির একসাথে 4 জন স্ত্রী বিরাজমান। নবীজির ঘরে আসরের নামাজের সময় নবীজির 4 স্ত্রী নবীজির সামনে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, নবী আপনি বলেন না, আমরা 4 জনের মধ্যে আপনি নবী কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা উম্মতের জন্য শিক্ষা, হাদিস হিসেবে আসছে। মারহাবা কোন? আচ্ছা, স্ত্রীরা কারে বেশি ভালোবাসে এই কথা তাহলে হাদিসে আসলো কেন? তার মানে উম্মতের এখানে শিক্ষা আছে না নাই? আসতে কয় আছে না নাই? আমরা জীবনে এত গুনাহ করেছি রে, আমাদের গুনার খবর মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। পুরা রমজান মাস আমরা যদিও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছি, সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয়, সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা একবারে ঝাঁঝরা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। হায় রে আমার আল্লাহ, কাল হাসরের ময়দানে যখন আমি হাসরবাসীর সামনে দাঁড়ায়া যাব, আপনি তো আমাদের দিকে ফিরেও তাকাইবেন না। বলে কারণ কি? বলে আমার জীবনে বড় গুনাহ, আমার গুনার কারণে আমি আপনার কাছে বড় ধরা খায়া যাব। ও আল্লাহ, আপনি কি এই গুনার জন্য আমার জাহান্নামে নিক্ষেপ করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দে, বান্দা, ও আমার বান্দার দলেরা, গুনাহ করতে করতে যদি তোমরা নাজেহাল হয়ে যাও, আমি আল্লাহ বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ও অনন্তপুরের বাবা, যেহেতু জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা এই জান্নাতের বাগানে বসলাম। তরিকতের ভাষায় একটা সবক আছে, মানুষ যখন গুনাহ করে, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোশতের টুকরা, যেটার নাম বলা হয় লতিফায়ে কলব, ওই লতিফায়ে কলবের মধ্যে একটা একটা করে কালো কালো দাগ পড়ে যায়। ওই গুনার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে মুখও দেখাইতে পারবো না, আমাদের অনেক গুনাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, এত গুনাহ করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা মাফ করবনি? আমার নবী কয়, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। ও মায়ার নবী, আপনার উম্মত যত গুনাহ করে গো, উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবাজিরা, চক্ষুটা বন্ধ করে দিয়ে, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার কর্মব্যস্ততা দূর করে দিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ। ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করেন, লোক নাই। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো, আমার জিন্দা নবীর খাতিরে, মাশাআল্লাহ। লা আল্লাহ, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই?
আমরা করলাম কত গুনাহ আমরা করলাম কত গুনাহ মাফ কইরা দাও আমরা রে দয়া করে পর ক্ষমা পাপী বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ করলাম কত গুনাহ খাঙ্গা তাঙ্গা মাফ কইরা দাও মাবুদ মাওলা গো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যদি না কর ক্ষমা তুমি যদি না কর ক্ষমা ক্ষমা পাব কার দারে দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামটি তোমার আছে জানা আমরা বান্দার দয়া কইরা করবা ক্ষমা আল্লাহ দয়া কইরা করবা ক্ষমা মায়ার নবীর খাতিরে মাফ কইরা দাও আমরা পাপী অদম বান্দা রে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না শুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না শুইতে দিব প্রাণের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতার আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা সবাই জিকির করলাম একজনের তিনি কে ওই আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না ও মুসলমান ইমানদার ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আপনারা বলেন
আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যে 6666 খানা আয়াত আছে, এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি? না না না, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই সন্দেহহীন কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই মুসলমান, আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য, আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এবার আল্লাহ বললেন ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমাদের আগ্নে তারা কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন গো? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আমাদের পূর্বে কত মানুষ ছিল রে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আমি জানতে চাই ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে, খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তাআলা খারাপ প্রদান করবে। বলে হুজুর আমার আল্লাহ তাআলা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে? এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলে হুজুর কেন গো, কেন দিতে পারবে না? কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, মুখে দাড়ি লাগায়, আবার সুদের টাকাও খায়। আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না নাই? এমন মানুষ সমাজে বসবাস করে রে, ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমিও দখল করে খায়। এমন অনেক মানুষ আছে মানুষের সাথে মিথ্যা তুহমত দিয়ে খাবার খায়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায়। আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব, একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয় 3 শ্রেণীর মানুষ জাহান্নামের অতল গহ্বরে থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 শ্রেণীর মানুষ থাকবে? বলে 1 নাম্বার যারা কুফরি করে। ও মুসলমান, কুফরি কোনটাকে বলে একটু জানার চেষ্টা করবেন। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে তা না মানা। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে, যা নিষেধ করে তা অমান্য করে নিষিদ্ধ কাজটা করা, এটাকে কুফরি বলা হয়। আল্লাহ তাআলা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করাকে কুফরি বলে, শিরিক বলে। ও মুসলমান, আল্লাহ বলে নিশ্চয়ই যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা বড় হুঁশিয়ারি দিয়েছেন, তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ অতল গহ্বরে থাকবে। বুঝতে পারলাম আমাদের সমাজে তো বিভিন্ন খারাপ মানুষ, বাজে মানুষ, সব রকমের মানুষ আছে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দুনিয়ার ইবাদতের কোন জায়গার মধ্যে আমরা নাই। আল্লাহ আপনি বলেন না, তাহলে আমরা বাঁচবো কেমনে? বলে বাঁচবে তো ওই মানুষরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। আছে না এমন? দেখবেন সমাজে লোকটা ভালো, এটারই দেখেন কোনোভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্রান্ত চলে। আছে এগুলা চলে সময়। এখন একটু বেশি, আবার একটু মোটামুটি আগে হইছে, এখন হইতেছে, ভবিষ্যতে হবে। তো এই মানুষগুলার খাসিয়ত খারাপ। কি খারাপ? এদের তকদির খারাপ, নসিব খারাপ। মনে রাখবেন, আপনি আপনার মতো কাজ করেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন, আপনি নিজের ক্ষতিগ্রস্ত দুনিয়াতে হবেন, আখিরাতে হবেন। আপনার ভালো ভালো যে দিকগুলো আছে, এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে।
মা বোন কি শুনতেছে? প্রজেক্টর আছে? মা বোনদেরকে বিশেষ করে বলছি, এই স্বভাব যদি মহিলাদের থাকে, যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন, যেটা মহিলাদের স্বভাব, রাসূল বলেছেন, আমি দেখেছি যখন আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? মহিলাদের এই স্বভাবের কারণে। কোন স্বভাব? বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যেই কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে, এটা সে কখন কইব, এর পেটের ভিতরে এটা শুধু ফিডাফিডি করে। কথা কন না কেন? আছে না এমন? এই ব্যাপারে বড় সাবধান যারা গীবত করেন, যারা একজনের কথা অপরজনকে লাগান, যারা নিজের মুখের কথার মারপেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান, আপনারা মনে রাখবেন এটা গীবত। এটা কি বুঝেন তো? গীবত কি বুঝেন তো? গীবতের ব্যাপারে 3টা হাদিস বলি। 1 নাম্বার, রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। গীবত জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে, অবৈধ মেলামেশা করলে যেই গুনাহ, একজন আরেকজনের নামে গীবত করলে সেই গুনাহ। এবার বলেন গীবত করা যাবে? আপনি কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না, কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গীবতকারীর অন্তর্ভুক্ত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হলো কতল করার চাইতে বড় গুনাহ। কতল করার চাইতে বড় গুনাহ কেমন? আপনি একটা ছুরি দ্বারা, তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন। জবাই করলে যে গুনাহ, আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গীবত, একটা মিথ্যা কথা রটানো, একটা বাজে কথা বলা, একটা মানুষকে জবাই করলে যে গুনাহ শিকার হতেন, একটা গীবত করার কারণে এমন কতল করার গুনার শিকার হবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, এই গীবতের যে গুনাহ হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুনাহ। নবী আমার বলে কেউ যদি কারোর নামে গীবত করে, এই গীবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে, মায়ের সাথে 70 বার জিনা করে, মেলামেশা করে। আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না, আপনার স্ত্রীর সঙ্গে যে কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একজন আরেকজনের নামে গীবত করে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, একজনের কথা অন্য জনের কাছে লাগায়, তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ গুনাহ লেখা হবে। ও মুসলমান, শুধু তাই নয়, জিনার ব্যাপারে নবী আমার বলে এই কোন মুসলমানের গুনাহকে গোপন করে রাখে, মুসলমান কোন মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে, তাহলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করে রাখবেন। হাশরের ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না, শরম দিবেন না। গীবতের কথা বলছিলাম, বলেন কিসের কথা বলছিলাম? করা যাবে না? করবেন? আমাদের সমাজে এটা কম না বেশি? সবচাইতে গীবত হয় চা দোকানে, হয় না? হয় না? সবচাইতে গীবত হয় বাজারে, সবচাইতে গীবত হয় 3-4 জন একসাথে যেখানে থাকে। কথা কন না কেন? মা বোনদের কাছে আবদার, 3-4 জন একসাথে বসলে গীবত কইরেন না, চা দোকানে বসলে গীবত কইরেন না। আর চা দোকানদার যারা দোকানদারি করে, আপনার দোকানে বৈশা এই মজমা জমায় আড্ডা করে আপনি মনে করতেছেন এরা গীবত করছে, এরা গুনাহগার। আপনি মজমা জমায়ে দিচ্ছেন, এরা করার কারণে, আপনি বাধা না দেওয়ার কারণে আপনিও গুনাহগার। আপনার কষ্ট হইতেছে? খাসির গোশত দিয়ে তাবারুক এরা জানি না, না জানলে এই মনে করেন যে পরে আইলেন, মোটামুটি প্রথম থেকে আগে থাকতেন। বলে হুজুর আমরা কি তাবারুক খাওয়ানো লেগেছি? হ্যাঁ তাবারুক খাওয়ানো লেগেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা। এই তাবারুকে বরকত আছে না নাই? আছে। কথা কয় না, তাবারুকে বরকত আছে না নাই? অসংখ্য বরকত। এই রুসুম উঠা যাইতেছে আস্তে আস্তে, খাওয়ায় না। মনে করবেন যে খাওয়া না, 60 দিন না করে না, 40 করে না, এই খাওয়ানি রুসুম যে বাদ দিতেছে, মনে করেন এটা কিফটা। আপনার কথা কন না কি লেগা? এটা কি? এটা কিফটা। আপনি হচ্ছে দেখেন আগে মানুষ খাওয়াইছে না? খাওয়াইছে না? 60 দিনের সময় খাওয়াইছে না? 40 দিনে খাওয়াইছে না? বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে, আয়োজন করে মানুষে খাওয়াইছে না? এই খানানি উঠে গেছে। সবে বরাতে খাওয়াইতো, সবে কদরে খাওয়াইতো, সবে মেরাজে খাওয়াইতো। দেখবেন যারা এই বেদাত ফতোয়া দিব, বুঝবেন এটা কিফটা, আসলে এটা খাওয়াইনার হক না। এর নিজে খায়ও না, খাওয়ায়ও না। কিন্তু আবার মাঝে মাঝে এটার দাওয়াত দিয়ে দেখবেন এটা কিন্তু আপনার বাড়িতে আক কাতারে হাজির হয়ে যায়, নিজে খাওয়াইতো না।
কি কথা কন না কেন? ঠিক আছে তো কথা? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আস্তে আস্তে আমিন কোন একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই কথা বলতেছিলাম, বাজে মানুষের কথা, গীবতের কথা, বাজে মানুষের কথা, গীবতের কথা, এগুলা ত্যাগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আসেন আমার মুসলমান ইমানদারেরা, তো জাহান্নামে যাবে জাহান্নামীরা, বাজে মানুষরা, মুশরিকরা, কুফরি কন্নেওয়ালারা, আলে কিতাবরা। কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা যারা মুমিন, যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই, ভালো কাজগুলা করেছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, দুনিয়ার মানুষের দলেরা তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভালো কাজের আদেশ করব? এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে শোনাই। আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের আদেশ বেশি দেয়। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে দেখবেন তৃতীয় পক্ষ আইসে একজনকে কইয়া দেয়, মানুষ না তুই কিচ্ছালা, বিচার তো আমরাই করব। আছে না নাই? ঝগড়া বিবাদ লাগাইয়া দেয়, গালি গালা শিখাইয়া দেয়, এই কথা ওই কথা শিখাইয়া দেয়। মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। একজন আরেকজনকে গালি দিবেন না, বাজে কথা বলবেন না, মন্দ কথা বলবেন না। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছে, কেউ যদি কাউকে গালি দেয়, মন্দ কথা বলে, তাহলে তার জবানের কাছ থেকে 40 দিনের জন্য অপবিত্রতা তৈরি হয়, তার জবান অপবিত্র থাকে। আব্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো, মন্দ কথা বলা বন্ধ করো, কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো। গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা, আর যেই ব্যক্তি গালি দেয় না, গালি শ্রবণ করে, তার প্রতি উত্তর করে না, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা গালি শ্রবণ করা ব্যক্তির আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে, আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিতে তার আমলনামাটা ফুরাইয়া দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি গালি দিছি মুকাদ্দেস সাহেব, গালি দেওয়ার কারণে উনি চুপ, গালি দিছে। দেখবেন এমন অনেক ভালো স্বভাবের মানুষ আছে, কেউ গালি দিলে হাসতে হাসতে চলে যায়, আছে না? আবার অনেক মানুষ আছে এর একটা গালি দিছেন 14টা গালি ফিরে দেয়, আছে না? সাবধান। আমি দেখতেছি তো আপনারা অনেকে অনেকের দিকে চাইতেছেন, মাহফিলের ফ্যান্ডেলও আছে অনেক। মানে যে অপরাধ করছে তার গালি দিছে, ওই প্রতিবাদ বিচার আছে না? বুঝছি না। আবার মনে করেন আমি অপরাধ করলাম, আপনি আমার গালি দিচ্ছেন, আচ্ছা হ্যাঁ, অপরাধের বিচার হইব আগে। মাশাআল্লাহ, সুন্দর না? এটা কি বুঝের প্রশ্ন না? আপনি অপরাধ করছেন বিজয় তো গালাগালি, আর এখনকার সমাজ যে একটা অবস্থা হয়েছে, গালি না দিলে ধরে না, ঠিক না? গালি না দিলে ধরে না। আবার এখন আবার জেনারেশন আরেকটা তৈরি হইতেছে, গালি দিছেন তো ফিরে উল্টে আমরা লইয়া করব। কথা কোন না কা? এটাও ঠিক আছে, তাহলে গালি দিয়েন না, তো লইয়া করব। এ অপরাধ করছে, আর অপরাধের বিচার আছে। কথা কয় না কেন? অপরাধের বিচার আছে না নাই? মাশাআল্লাহ, আমরা ঠিকের বেলা একবারে নিয়ে নিয়ে। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। আসলে আমি কোনো বাবা ভালো আলেম না, আমার মানুষ দাওয়াত দেয়, সোশ্যাল মিডিয়াতে ওয়াজ দেখে জন্য বেশি দাওয়াত। আলহামদুলিল্লাহ বেশি দাওয়াত হই। ঈদের পরে কয়জন বক্তা মাহফিল করে, মোটামুটি মিল্লা দিল্লা আমরা কয়েকজনই আছি। আমরা ঈদের পরে মাহফিল, আমার কালকে থেকে আজকে থেকে শুরু হয়েছে, টানা মাহফিল চলবে। এই মাহফিলটা তো গতকালকে ছিল, ঠিক না? 1 তারিখ আছে, কইছে 1 তারিখে তাই হিসাব আইব। কোথায়? আমি ডেটটা ফিক্স নামাই দিছি, একদিন 4 তারিখ আসবে। আমি 1 তারিখ পিছিয়ে দিছি। আমি যদি এটা না পিছিয়ে আমার আগামী গতকালকে মাহফিল থাকতো একটা, আমার টানা মাহফিল আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতেন না আপনারা? আমি আসছি, এই যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। আপনাদের এলাকায় 2টা ছেলে, ইয়াসিন এবং নাদিম। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসায়, আপনাদের দোয়া 6টা মাদ্রাসা, 6টা এলাকার। এই যে 2টা না, আরো পোলাপান আছে, ওই যে এদিকে 5 কিত্তার পোলাপান আছে, হোমনার পোলাপান, বানসারামপুরের আছে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। দোয়া করবেন না আপনারা? আপনার ছেলেটা নাদিমের কয় পারা চলে এখন?
7 পারা চলতেছে, আর কাছে ছেলে সিয়াসিন এদেরও পড়া চলতেছে। আপনারা শুধু দোয়া করবেন, যদি আপনারা পোলাপান দেন লয়ে দেবেন আমার মাদ্রাসায়। আমার এখানে নিরিবিলি একটা সুন্দর ব্যবস্থা, বাগনের ব্যবস্থা নেই, এই জন্য দূরের পোলাপানও আমার কাছে দেয়। আপনারা দোয়া করবেন না আমার লাইগা? তাহলে মোটামুটি কেউ যদি অন্যায় করে তার 14 গোষ্ঠীরে গালাগালি করবেন, কেমন? গালাগালি করা যাবে? মা বোনেরা এটা শুনেন গো, আপনারা যে ঝগড়া করেন, আপনার গালি এবার যে হতিনি জিকে লয়ে পড়েন 3 বারে শোনা যায়, সাবধানে ব্যাপারে আসেন। এটার ব্যাপারে নবীজি কি বলতেছে? আল্লাহ পাকের পেয়ারা হাবিবের একজন প্রখ্যাত সাহাবী নবীজির কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদি দৌড়ে আসতেছে নবী, সে আমাকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, গালি দেয়, খারাপ কথা বলে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ নাই? মনে রাখবেন, মান সমাতানা জাত, যে চুপ থাকে সে মুক্তি পায়। যারা চুপ থাকতে পারবেন, মনে রাখবেন, আপনি যদি আপনার সাথে কেউ যদি অপরাধ করে আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ এই চুপ থাকাটা এত বড় হাতিয়ার, শত্রুর বিপক্ষে কাজ করে চুপ থাকাটা। রহমতের নবীজিকে ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে মন্দ কথা বলে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ডাক দিয়ে কই, নবী, আপনার সম্মুখে আমাকে আরেকবার মন্দ কথা বলেছে, আপনি আবারও হাসতেছেন। আমার নবী বলতেছে, সাহাবী, আমি নবীজি তার দিকে তাকায় হাসি না, তোমার দিকে তাকায় হাসি না, আমি নবী রহমতের ফেরেশতার দিকে তাকায় তাকায় হাসি। ফেরেশতার দিকে হাত তাকায় তাকায় হাসেন। ইয়া রাসূলুল্লাহ, আছি আপনি, আমি আর দুইজন লোক। নবী, আপনি আছেন, আমি আছি, আর আমার প্রতিপক্ষ আছে ইহুদি। নবীজি ফেরেশতা পাইলেন কোথায়? আপনারা বলেন। আমরা যা দেখি নবীও কি তাই দেখে নাকি? না, নবী আমাদের চাইতে বেশি দেখে, কারণ তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না, হয় নাকি? না না না, দেখবেন অনেকে আপনারে বুঝে চলে যাবে, নবীও তো বিয়া করছে, নবীর মাইয়া হইছে, পোলা হইছে, নবীও খানা খাইছে, তো নবী আমাদের মতোই সাধারণ বাবাজি। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বোঝাইতে চাই, নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না। কারণ নবীজিকে আমার আল্লাহ তাআলা উত্তম সম্মান, উত্তম মর্যাদা দিয়া বানাইছেন। ওই নবীজি এমন নবী, ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছে। রহমতের নবী বলে, আমি যা দেখি তুমি তো তা দেখতেছো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? এ সাহাবী, আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে বাজে কথা বলে, মুখের ভাষা খারাপ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে, আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লেখে, আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দেয়। দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে। সাহাবী মারতে না, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে। এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে। সাহাবী তাকে দেখে প্রতি উত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীর হাস্যোজ্জ্বল চেহারাটা একবারে মলিন হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার গালি দিল, আপনি হাসলেন, দুইবার গালি দিল, আপনি হাসলেন, তৃতীয়বার আমাকে মন্দ কথা বলার পরে আমি তাকে প্রতি উত্তর প্রদান করলাম, নবীজি আপনার চেহারা মুবারক আপনি মলিন করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাকে বলবেন নি গো নবী? নবী আমার কয়, সাহাবী, তুমি যখন দুইবার তার জবাব দেও নাই, তখন তোমার আমলনামার মধ্যে অসংখ্য ফেরেশতারা নেক আমল লিখতেছিল, আর তার আমলনামার মধ্যে তোমার গুনাহগুলো বর্ষিত করে দিতেছিল। কিন্তু যখন তুমি তার গালির প্রতি উত্তর প্রদান করেছো, তখন তোমার আমল লেখা বন্ধ, তখন তার আমলনামার মধ্যে আমল লেখা শুরু হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে সাবধানতা, সতর্কতা অবলম্বনের জন্য বলতে চাই, গালিগালাজ মুখ থেকে পরিহার করবে। মনে রাখবেন, যারা গালি দেয়, যারা বাজে কথা বলে, যারা মন্দ কথা বলে, তাদের নাম হলো ফাসেক। এই ফাসেক নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ফাসেকের পেছনে নামাজ পড়লে নামাজ হয় না। আব্বাজি সাবধান, সতর্ক হয়ে যান, ফাসিকি থেকে আপনারা দূরে সরে আছেন। তো আল্লাহ তাআলার একজন বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন ইরাকের জমিনে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দুনিয়ার চারদিকে যখন তাকাইতাম, আমি তাকাইলে ভালো কোনো মানুষ দেখতাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, আমার সামনে আমি যখন মানুষের চেহারার দিকে তাকাইতাম, আমি দেখতাম তাদের চেহারাটা কুকুরের রূপ ধারণ করেছে। কিসের রূপ ধারণ করছে?
আপনার কথা বন্ধ হয়েছে, আমি খুতবা শুরু করা থেকে আপনার কথা চলতেছে। আল্লাহর রাস্তায় নিজে না ওয়াজ শুনলে ডিস্টার্বের দরকার নেই। আমি আপনাকে শরম দিচ্ছি না, আমি চাই যে আপনার কারণে আরেকজনের ডিস্টার্ব না হোক। আমি আলহামদুলিল্লাহ আমার মাহফিলে কখনো কখনো মানে কথাবার্তা হইচই হয় না, কারণ আমি বললাম না আমার 6টা মাদ্রাসা, আমি সবগুলা মাদ্রাসা বাচ্চা কন্ট্রোল করতে করতে আমার একটা ধারণা হয়েছে যে কি বললে মানুষ কন্ট্রোল হবে। আমি একটা সময় একরকম ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ আমি গত 3 বছর আমি যেভাবে ওয়াজ করি আমার মাহফিলের শ্রোতা যেভাবে আসে এইভাবে বসে থাকে। কথা কি বুঝতে পারছেন? আমি জানি এই এলাকাতে তরিকতপন্থী আছে, এই জন্য জিকির আজকার করছি, দুরূদ শরীফ আদায় করছি, এরপর ওয়াজে ঢুকছি। আমি পারবো না আমি যে অকাট্যভাবে আমি সময় ব্যয় করতে গজল গাইতে, এখন একটা গজলও গাই নাই, গাইছি আমি একটা গজলও গাই নাই। আমার বলছে হুজুর আপনি মাইক ছাড়ার আগে আপনি আমরা নিয়ে একটু জিকির করেন, আমি তো করবো, কিন্তু আমি যদি আপনার দুই একটা কথা না বলি আমার হক আদায় হবে না। আর আল্লাহ তাআলা এই জিহ্বাটারে আগুনের কেচি দিয়ে কাটবে। আমার যেমন হক আপনার তেমন হোক, আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন। আব্বাজি এখন বর্তমান সমাজে ওয়াজ মাহফিল বহু জায়গায় হয়, অনেক জায়গায় উরুস মোবারকের নাম দিয়ে গান বাজনা হয়, হয় না? তাই এর চাইতে আমাদের এই জান্নাতের বাগানটা বহুত ভালো না? আপনি জানেন আপনারা যারা এখানে বসছেন, যারা বাড়ি ঘরে ওয়াজ শুনতেছেন, আজকে আপনাদের চাইতে আপনাদের যে মাহফিল হয়েছে আপনারা খুশি না? 7 বছর মাহফিল, আপনারা সবাই খুশি। আপনাদের চাইতে সবচাইতে বেশি খুশি এলাকার কবরবাসী। আপনারা কি খুশি? আমরা ঈদের দিনে আনন্দ করছি না, আজকে তাদের জন্য ঈদের চাইতে বেশি আনন্দের দিন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর রুহুকে উন্মুক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর কবরবাসীরে চারদিক দিয়ে ঘুরতেছে। ফকির যেভাবে ভিক্ষা চায়, আপনার দাদা, আপনার মা, আপনার বাবা বংশের মানুষ যারা কবরে, তারা এইভাবে ভিক্ষা চাইতেছে, ও সন্তান আমার দেও না, একটু দোয়া করো না আমার জন্য। তখন এই 2 প্রকারের কবরবাসী আছে। এক প্রকার কবরে যায় দেখবে আল্লাহ এদের কবর আযাব মাফ করে দিছে, আরেক প্রকার যায় দেখবে মাফ করে নাই। তো যারা মাফ পাইছে তারা বলবে আল্লাহ কেমনে মাফ পাইলাম? বলে তুমি এমন কিছু ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসছো যে তোমার জন্য দোয়া করছে, আর আমি তার দোয়ার বরকতে তোমারে মাফ করে দিয়েছি। আর যাদেরকে মাফ করা হয় নাই সে বলবে আল্লাহ আমার পাশের ব্যক্তিকে মাফ করে দিলেন, আমারে মাফ করলেন না আপনি। আল্লাহ কারণ কি? বলে তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগান মাহফিলে যায় ওয়াজ শুনবে আর তোমার জন্য দোয়া করবে। মনে রাখবেন একটা কবরবাসীর জন্য দোয়া কেমন জানেন? সমুদ্রে ডুইবা যাইতেছে কোনো মানুষ, হঠাৎ করে একটা নৌকা যায় তার উদ্ধার করলে এই ডুবন্ত ব্যক্তি যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য দোয়া করলে এই দোয়াটা তার জন্য এর চাইতে আরো বেশি খুশি কবরবাসী হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অল্প সময় আমাকে কথা বলতে দেন, ইনশাআল্লাহ আমি আমার অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আমি বেশি রাত্র করব না, 12টার মধ্যে মুনাজাত করে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনারা শুনবেন, শোনার পর চেষ্টা করবেন আমার কথাগুলোর উপর আমল করতে। আমি যে 2টা কথা আপনাদেরকে প্রথম বলছি, গীবত ত্যাগ করা এবং গালিগালাজ বন্ধ করা, আপনারা কোন তো এই 2টা কাজ যদি আপনারা করেন, আমাদেরকে এই 2টা কাজের উপর আমল করলে আল্লাহ তাআলা মাফ করতে পারে না? আপনি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমল লাগবে না মিয়া। অনেকে আমি যে প্রথমে বললাম যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে খেতের আইল কেটে সিফা বানাইছে, নামাজ পড়ে পরের হক মেরে খায়, নামাজ পড়ে ভাই ভাতিজা জমি দখল করে খায়, নামাজ পড়ে মিশা কথা কইয়া খায়, এ মানুষের নামাজ দিয়ে কোনো কাম হইব? তা আপনি ঈমানটারে ঠিক করেন, অল্প ছোট্ট একটা আমল করেন, এটা দিয়ে মাপ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সে মরণে শান্তি পাব না গো, সেই মরণে শান্তি পাব না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাব না গো, সেই মরণে। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে
আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বের হই, আমি যার চেহারার দিকে তাকাই আমি কোনো ভালো মানুষ দেখি না। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকাইলেই দেখি তাদের চেহারাটা কুকুরের রূপ ধরে আছে, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবি লাগায়া, সুন্দর পোশাক লাগায়া আইসা ডাক দিয়া কই, ওগো সাইদ ইবনে মুসাইয়াব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন করবা? বলে দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ যেহেতু আমার কবরে কোনো কাজে আসবে না, আমি আমার সব সম্পদ মানুষের মাঝে দান করে দিতে চাই, মানুষের মাঝে সদকা করে দিতে চাই। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না, আমি আমার সম্পদগুলা দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সাইদ ইবনে মুসাইয়াব ওই ব্যক্তিকে বলেন, তুমি তো আমার কাছে আসছো, যাও এই 3 রাস্তার মোড়ে আমার এলাকায় যে জায়গা আছে সেই জায়গায় যাইয়া একটা সুন্দর মানুষ দেখলে তার কাছে তুমি তোমার সম্পদগুলো ব্যয় করে দিবা। সাইদ ইবনে মুসাইয়াব কয়, হুজুর গো, যেহেতু আপনি আমারে আদেশ করে, আমি তোমাকে আদেশ করেছি, সুন্দর পোশাক আছে, লেবাস আছে, যাও তুমি সম্পদগুলা দান করে দাও। উনি বলেন, আমি রওনা করলাম। 3 রাস্তার মোড়ের সামনে যাইয়া আমি দেখলাম রাস্তার দিকে তাকায়া তাকায়া মানুষের চেহারা দেখা যায় না। হুজুর যা দেখেছে আমিও তা দেখতেছি, একটাও মানুষ না, সবগুলার চেহারা কিসের মতো? দান করার মতো লোক পায় না, দান করার মতো। এই যে আমাদের সমাজে কিছুদিন আগে আপনারা যাকাত ফিতরা দিবেন না, রমজানের ঈদের পরে ফিতরা দিবেন না, অনেকে দিয়ে দিচ্ছেন, আর কোন রকম গরিব পাইলে হইছে। বহু এলাকার ভিতরে গরিব, আপনি এর যাকাত ফিতরা খায়, আপনি খবর নিয়ে দেখেন যে ফকির হইলো গরিব হইলো, এর 2টা অটো আছে, একটা সিএনজি আছে। আমাদের এলাকার এমন ফকির আছে, ফকির সুদে টাকা লাগায়। কিসে টাকা লাগায়? সুদে টাকা লাগায়। ভিক্ষা করে বিল্ডিং করছে আর কি। আমি আপনাদেরকে বলতেছি বাবা, ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর কোনো মানুষ দেখি না, সবগুলার চেহারা দেখি একবারে কুকুরের মতো। আমি আমার সম্পদ কাকে ব্যয় করব? হুজুরকে বললাম, হুজুর এই সম্পদ ব্যয় করার মতো আমি কোনো মানুষ খুঁজে পাই নাই, যার দিকে তাকাই তার চেহারা দেখি কুকুরের মতো। বলে ঠিক আছে বাবা, তুমি তোমার সম্পদগুলাকে দিয়া তুমি চেষ্টা করে একটা দ্বীনি মার্কাজ তৈরি করতে, আল্লাহ তাআলার ঘর মানে মসজিদ তৈরি করতে, অথবা একটা কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করতে। উনি বলেন, আমি হুজুর সাইদ ইবনে মুসাইয়াবের অনুমতি ক্রমে আমার যে বাড়ি ছিল পুরাটা বাড়ি রে আমি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা কেন্দ্র বানায়া ফেললাম। আমি একটা ইবাদতখানা বানাইলাম, এই ইবাদতখানা বানায়া আমি নিজে নিজে ইবাদত করতে লাগলাম। এলাকার মানুষ এমন গুমরা, আমি যখন ইবাদত করার আগে আযান দেই বাইরে দাঁড়ায়া, মানুষ মসজিদের মধ্যে আসে না, আমি একা একা আমার বানানো ইবাদতখানাতে ইবাদত করতাম। আরে আমি ইবাদত করতে করতে আমার বয়স ভারী হয়ে গেছে। সাইদ ইবনে মুসাইয়াব বলে, সে যখন দান করার মতো কোনো মানুষ পায় না, সে যখন ইন্তেকাল হঠাৎ করে ফেললো, ইন্তেকালের আগে তো একটা ইবাদতখানা বানাইছেন, একটা কোরআন শিক্ষা কেন্দ্র বানাইছেন। ইন্তেকাল করার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা গো, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি তো আমাকে দুনিয়াতে কোনো সম্পদ দাও নাই, কিন্তু সম্পদওয়ালা একজন ব্যক্তি আমার সামনে আসছে, তার সম্পদ দান করতে চাইছে, দান করতে পারে নাই। আমি তাকে পরামর্শ দিয়েছি ইবাদতখানা বানানোর জন্য, আমি তাকে পরামর্শ দিয়েছি কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করার জন্য। আল্লাহ তোমার নবী না বলেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য কোরআন শিক্ষার একটা বাগান তৈরি করে দিয়া দেয়, ওই ব্যক্তিটা নাকি তোমার হাবিবের সাথে জান্নাতে যাবে। ও আল্লাহ, সে যে ইন্তেকাল করেছে তার মরার পরে তার কবরের অবস্থা আমি জানতে চাই। এবার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মত সাইদ ইবনে মুসাইয়াব বলে, রে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, নফল নামাজ
করার পরে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ যে মারা গেল ওই ব্যক্তিটা কবরে কেমন আছে আমার দেখতে বড় ইচ্ছা হয়, জানতে বড় ইচ্ছা হয়। 2 রাকাত নামাজের পরে সে যখন মুরাকাবা করছে, মুরাকাবা করার সাথে সাথে দেখছে রে যেই ব্যক্তি একটা ইবাদতখানা বানাইছে এবং মাদ্রাসা বানাইছে ওই ব্যক্তিটা কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। জান্নাতের কি খাইতেছে? জান্নাতের খাবার খাইতেছে। সে জিজ্ঞাসা করে জান্নাতের খাবার যে খাইতেছো কেমন লাগতেছে তোমার? আরে জান্নাতের খাবার আমার কাছে ভালো লাগবে না কেন? এই খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সিনাটাকে ভরপুর করেছে। আরে আমার আল্লাহ তাআলার কাছে আমি প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আল্লাহ তাআলা আমার কোন নেক আমলের কারণে আমার এত সুন্দর জান্নাতের খানা পিনা দিয়েছে। উনি ডাক দিয়া বলে অন্য কোন নেক আমল না রে, অন্য কোন নেক আমল না। তুমি যে মানুষকে দুনিয়ার জমিনে ইবাদত করার একটা প্রতিষ্ঠানে কইরা দিয়ে আসছো, ইবাদত করার একটা জায়গা তৈরি করে দিয়ে আসছো, আল্লাহ তাআলা এই জন্য তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, যখন কিয়ামত হয়ে যাবে এরপর তোমাকে রাসূল পাকের সাথে একই জান্নাতের মধ্যে রাখা হবে। এই আমার আজকে অনন্তপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলে আমরা তো আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, আমরার মনটা ওই নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চাই না? রহমতের নবী আমার বলেন কেউ যদি আমি নবীর কথাগুলা মাইনা চলে, কেউ যদি আমি নবীর কথা মোতাবেক চলাফেরা করে, তাহলে আমি নবী বললাম আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করার পর দেখলাম আমার নবী বলে ময়দানে মাশরের মধ্যে যখন গুনাহগার এবং নেককার সবাইকে দাঁড় করানো হবে, হাশরের ময়দানটা তামার চাইতে উত্তপ্ত গরম হবে। ওই উত্তপ্ত গরম ময়দানে যখন সবাই দাঁড়ায় থাকবে, এক প্রকার মানুষের নেক আমলগুলা যখন নেক আমলগুলা ওজন করা হবে, ওজন করার পর তাদেরকে হাশরের ময়দানের এক কন্যারে দাঁড় করানো হবে। তারা হাহাকার করবে, তারা অসহ্যতা অনুভব করবে। তখন আমার নবী বলেন আমি নবীজি পশ্চিম দিক থেকে হাশরের ময়দানে আগমন করব। আমি ওই উম্মতের চেহারার দিকে তাকায়া দেখব, ওই উম্মতদেরকে এতিমের মতো লাগতেছে। মা বাপ মারা যাওয়ার পর একটা সন্তানকে যেমন লাগে ওই উম্মতকে ঠিক তেমন লাগতেছে। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব তোমরা কেন হাশরের ময়দানে এমন অবস্থায় পতিত হয়েছ? বলে আমরা নেক আমল ওজন করার পর আমাদের আমলনামা সমান সমান হয়েছে, গুণও বেশি না নেক আমলও বেশি না, আমাদের আমলনামা সমানে সমান। তখন আমার নবী বলে আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খোলার জন্য যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। নবী আমার বলে আমি যখন জান্নাতের দরজা খুলতে যাব তখন জান্নাতের দরজার একজন ফেরেশতা, দুনিয়ার সব ফেরেশতাকে আমি নবীকে দেখানো হয়েছে, কিন্তু ওই ফেরেশতার কাছে আমি নবীর মান এবং মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমি নবীকে তাকে দেখানো হয় নাই। তখন সে আমাকে প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? তখন আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলবে আপনার সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। দরজা খোলেন। নবী আমার বলে বিসমিল্লাহ বলে যখন আমি দরজাটা খুলবো আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না, জান্নাতের দরজার মধ্যে আমি দাঁড়ায় থাকবো। দরজার যে চৌকাঠ বলা হয় আমার নবী বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো। একটা একটা করে আমি নবীর উম্মতদেরকে আমি নবী জান্নাতে প্রেরণ করব। নবীজি জান্নাতে প্রেরণ করবেন, শুধু তাই না আমার নবী বলে আমি নবীর একটা গুনাহগার উম্মত যদি দুজকে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীজির একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনি ওই নবীরে ভালোবাসেন বলে হ্যাঁ বাসি, তো নামাজ পড়ি না। ওই নবীরে ভালোবাসেন বলে বাসি, হারাম বলে খাই, কি হবে? ওই নবীকে ভালোবাসেন বলে বাসি, ওই নবীর মুহাব্বত অন্তরে আছে বলে একবার 100 আছে বলে যদি থাকে তাহলে ওই নবী যে যা নিষেধ করছেন আপনি পালন করেন বলে না করি না, তো কোন রকম চলি আর কি। বুঝি মনে রাখবেন মরণের আগে যদি ওই নবীর পথ না ধরতে পারেন মরার পরে কি জান্নাত পাবেন?
নবী আমার বলেন শুধু তাই নয়, শাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবীজি যার জন্য সুপারিশ করবে সে জান্নাতি। মনের অজান্তে যদি কোনো কবিরা গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, মনে রাখবেন রে মুসলমান, এটার কারণে আপনি দুজকের আগুনে জ্বলা লাগবে। তো আমি আপনাদেরকে একটা সহজ সরল কথা বলে দেই, হয়তো আপনাদের মনে কষ্ট যাবে, অনেকের গায়ে ওয়াজটা পড়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে ঈদ চলে গেল, ঈদের দিন থেকে আজকে পর্যন্ত অনেক মা বোনেরা বেপর্দা ঘুরে বেড়াইছে, অনেক মা বোনেরা রাস্তায় রাস্তায় বেপর্দা চুল ছেড়া দিয়া এলোমেলো পোশাক পরে ঘুরে বেড়াইছে, রাস্তাতে বের হওয়া যায় না। আমি চিন্তা করলাম একটা মানুষ কিভাবে তার চোখের হেফাজত করবে, একটা পুরুষ মানুষ কিভাবে তার চোখের পর্দা মেনটেন করবে। আরে আপুজিরা, আরে মনে কইরেন না শুধু মহিলারাই পর্দা করবে, পর্দা পুরুষেরও আছে, পুরুষও পর্দা করা লাগবে। আমরা পর্দা করব কেমনে? রাস্তার যেই দিকে যান না কেন নারী আর নারী, নারী আর নারী। আমি বলবো পর্দার অন্তরালের মহিলারা, এই দে যারা যারা বেপর্দা চলেছো, এই দে যারা যারা বেপর্দা চলেছো, মনে রাখবা গো মা, ইন্তেকালের পরে আল্লাহর আযাব গজব তোমার জন্য প্রতীক্ষমান, তোমার জন্য অপেক্ষা করতেছে। একটা মহিলা বেপর্দা চলার কারণে আল্লাহর হাবিব নিজে বলতেছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলার চেহারা 40টা পুরুষ মানুষ দেখে ফেললে মহিলাটা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায়। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে 40 জন তো স্বাভাবিক বিষয়, কত হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এটার কারণে তারা দুজকে যাবে, এই কথা কি আমার মা বোনেরা চিন্তা করে না? মা, আমি চাই না গো তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না গো তোমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলো। ওই তুমি সুন্দর করে সাইজা রাস্তাতে বের হওয়ার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। বলে হুজুর কেমনে গো, কেমনে অপেক্ষা করতেছে? আরে আমার নবী বলে, আমি যখন আল্লাহ তাআলার কাছে মেরাজ করতে, সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমাকে আল্লাহ তাআলা 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকায়া দেখলাম 3 প্রকার নারীকে কষ্ট দেওয়া হইতেছে। এক প্রকারের নারী দেখলাম যে নারীদের মাথার চুলগুলাতে ঝুলাইয়া ঝুলে আগুনের উপর সেক দেওয়া হইতেছে। নবী গো ওই নারী কারা? বলে ওই নারীগুলো তারা যেই নারীগুলা তাদের মাথার চুলকে উঁচা উঁচা করে বাইন্দা বাইন্দা বেড়াইছে। আর উঁচা করে বানবো দূরের কথা, আমাদের মা বোনের রাস্তায় চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে, বেপর্দা করে করে হাঁটতেছে। আমি আমার আম্মুজিদের কাছে বলবো গো মা, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও এমন চুল ছাড়া বন্ধ করে দাও। আব্বুজিরা আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপর্দা ভাবে বের হতে দিও না। তুমি যে বের হতে দাও এটার জন্য তুমি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নবী আমার কয় শুধু তাই কইছে? নবী তারা কারা? আমার নবী কয় মহিলা হলো তারা যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে, সন্তানকে লানত দিছে, গজব দিছে। এ আমারে মুরাদনগরের অনন্তপুরের মা, চুল ছাইরা গুইরো না গো, চুল মাথায় উঁচা করে বাঁধো না, টাইট ফিটিং জামা কাপড় পইরো না, স্বামীকে গজব দিও না, সন্তানকে লানত দিও না, বেপর্দা পরপুরুষের সামনে যাইও না। মনে রাখবা এটার কারণে দুজকের আগুনের মধ্যে পড়া লাগবে। হে মা, আল্লাহর নবীজির স্ত্রীর নিয়ে বসা অন্ধ এক সাহাবী নবীজির দরবারে আসে। নবী কয়ে তোমরা ভিতরের রুমে প্রবেশ করো, আলাদায় চলে যাও। নবীজির স্ত্রীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তার সামনে কিসের পর্দা? আমার নবী কই স্ত্রী, তার সামনে পর্দা হলো, সে তোমাদেরকে দেখবে না,
তোমরা তো তাদেরকে দেখবে, দেখার কারণে তোমাদের নিজের চোখের জিনা হয়ে যাবে। এই পুরুষের ব্যাপারে তোমার মনে যদি বাজে চিন্তার উদয় হয়, তাহলে তোমার আমলনামার মধ্যে গুনাহ হবে, গুনাহ। এটা তো আমাদের সমাজে স্বাভাবিক চলতেছে। দেবর বাবির সাথে, বাবি দেবরের সাথে, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে, খালাতো ভাই খালাতো বোনের সাথে, এই বাড়ির পুরুষ অন্য বাড়ির মহিলার সাথে, অন্য বাড়ির পুরুষ এই বাড়ির মহিলার সাথে। আব্বাজিরা আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা যদি বেপরদা চলে, ও আব্বুজি মনে রাখবেন এটার কারণে আপনিও দুজকের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? কারণ একটা নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকের আগুনে জ্বলবে। যদি ওই নারীর ভাই থাকে, যদি ওই নারীর জন্মদাতা বাবা বেঁচে থাকে, যদি ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই বাবাটা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। যদি ওই মেয়েটার ভাই থাকে, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, মনে রাখবেন আপনি যদি আপনার বোনকে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি দুজকের আগুনে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। আপনি যদি কোনো নারীর স্বামী হন, যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর যদি বেপর্দা চালান, আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায়, পরপুরুষ তো দূরের কথা, আপনার ভাইয়ের সামনে যাইতে পারবেন আপনার স্ত্রী। কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলে একটা নারীর জন্য তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায়, একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায়। ও আব্বুজি, দেবরের সাথে নিজের ভাবিজিরে, নিজের বউরে মিলায়ও না, নিজের বউরে মিলতে দিও না, কথা বলতে দিও না। ভাত বাইরা দিয়া যাবে, পরে আইসা খাবে, এটা সিস্টেম হইতে পারে, কিন্তু বাইরা দিবে, পাতে তুলা দিবে, এটা সিস্টেম হইতে পারে না। বর্তমান সমাজ এটা মানেও না। তুমি স্বামী হইয়া যদি তোমার বউরে পর্দা না করাও, তাহলে তুমি দুজকের আগুনে জ্বলবা। কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন করতেছেন না। না রে বাবা, বৃদ্ধ হয়ে গেল, মারে পর্দা করানো লাগবে, বেপর্দা চলতে দিও না রে, দিও না, এটার কারণে তুমি দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর পর্দা করাইব কেমনে? আমার বউ তো সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি যদি কোনো কাপড় কিনাই না দে, আমার বউ মানে না। না রে, মানা লাগবে, মানা লাগবে, তোমার সংসার করতে হলে মানা লাগবে। এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলবা। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা তোমার স্বামীকে ধমক দিয়া কথা কও, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর সাথে দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমায়া থাকো, মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও, মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মার্কেটে যাবা দূরের কথা, রাস্তায় ফুচকা খাইতে যাবা দূরের কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ করে নিজেই চলে যায়। মহিলা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্যকারী মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে, তার জন্য জান্নাত। নবী কো একটা মহিলা জান্নাতে যাবে 4টা কারণে। নবী কো কোন 4টা কারণ? যদি মহিলা নামাজি হয়, যদি মহিলা পর্দাশীল হয়, যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা তার স্বামীর আদেশ মানে। সার্কাস কথা বললাম। 1 নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, 2 নাম্বার পর্দা করে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে, তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের মহিলারা নামাজের প্রতি বড় উদাসীন, নামাজ পড়ে না, ফজরের নামাজের পরেও ঘুমায়, আগেও ঘুমায়, যোহরের নামাজের সময় কাজ শেষ হয় না, আসরের সময় গোসল করতে যায়, মাগরিবের সময় দুনিয়ার সন্তানের নাস্তা তৈরি করে, এশারের সময় তার ঘুমের সময় হয়, তরকারি গরমের সময়। মহিলা পর্দাও করে না, গায়ে হলুদের অনুষ্ঠানে বেহায়ার মতো নাচানাচি করে, মহিলা বেপর্দা ভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, মহিলা পর্দা করতে চায় না, লজ্জাস্থানের হেফাজত করবে দূরের কথা, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলা জিনা ব্যভিচার করে বেড়ায়, মহিলা মন্দ কাজ করে বেড়ায়। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীর আদেশ মানবেন দূরের কথা, স্বামী যদি একটু পানি চায় আপনি ধমক দিয়া বলে নিয়ে খাইতে পারে না। মনে রাখবেন জান্নাতে তো সহজ নয়, জান্নাতে তো সহজ নয়। আপনারা বলেন মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য
এই কাজগুলো ঠিকভাবে আদায় করার দরকার আছে না না? আজকে বাড়ির যে কইব দেখছেন হুজুর কি কইছে, হিজনালু হিজাই তো লাকড়ি লাগে, এই লাকড়ির কামই তো তারা করে না। কইতাছে রান না উদা আপনারা একটু দূর কষ্ট হইতেছে আপনারা, এবার কি জায়গা নাকি জানগা? আচ্ছা ঠিক আছে, ঘুম ধরে লেছে না, কারণ ঈদের দিন তো, ঈদ গেল না, মোটামুটি এই রোজা ভাঙার পরে শরীরটা একবারে মেসমেস করে, এরপর আবার এই মাছ গোস্ত খাইতে খাইতে শরীরে একটা আলসিয়া লেগে গেছে, ঘুমাইলে যখন ঘুমই শেষ হয় না। কথা কয় না তো, আজকে সকাল 7টা 21 বেজে গেছে, আমার চোখ লাগে না, 7টা 21 আমার চোখ লাগে না। বলে হুজুর রাইতে ঘুমাইছে না? না, এই 7টা 21 পর্যন্ত অন্য চোখ লাগেই না। এরপরে শুয়েছে, হঠাৎ করে চোখ খুলে দিয়ে 1টা 21 বেজে, তো মোটামুটি বালা টাইমে উঠছে, তাও এটা আর গোসল গাও গোসল হয়েছে না, নামাজ ফিরে আবার ঘুম, করা ঘুম, শরীর একটা অলসতা আইসা বসে। আর আমার তো মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওই ফেব্রুয়ারি একবার মানে রোজার আগের দিনও আমি 2টা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ রোজার মাসে এমনি কাটাইছি না, একা একা তারাবি পড়াইছি, বললাম না এমনি কাটেন, একা একা তারাবি পড়াইছি। পরে এরপরে মাদ্রাসা মেনটেন, এবার জিগান না, এবার বইয়া ছিল মনে 1-1.5 ঘন্টা, যখন তাদের ছুটি, মাদ্রাসা বাচ্চাদেরকে ছুটি দিতে হয় না, আপনাদের বললাম না 6 মাদ্রাসা, 3 মাদ্রাসা 3 হুজুর দিয়ে কন্ট্রোল করাইছি। একটাতে তারারে সময় দিয়েছিলাম 12টার মধ্যে ছুটি দিব, আমি মনে আইছি 12টা 34 ছুটি দিতে টাইম মতো দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চলতেছে রানিং। আপনারা শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসার পোলাপান্ডির লেগে দোয়া করবেন, আর আমার লেগে দোয়া করবেন, আমার ওস্তাদের লেগে দোয়া করবেন, করবেন নি ইনশাআল্লাহ। তো ভিডিওতে যে ওয়াজ করছি এই ওয়াজ কামে লাগতো না, যদি হুইনা মাইনা চলে আর এরা চিন্তা করবো হুজুর ওয়াজ যে কইরা দিয়া যাইতেছেন, আমরা জামাই যে আমরার কথা মনে না, জামাই যে আমরার মুখ মারানি জি কয়ে গালি দে, বেড়াইতে দোষ আছে না নাই? আপনারা দোষটা একটু কইয়া যাই, তাহলে মোটামুটি ওয়াজ সবার পক্ষে যাবে। হিচুরি রেডি হয়েছে নি? খবরটা বললাম গনাইতেছে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আপনারা যারা স্ত্রীদেরকে গালি গালাজ করেন, আপনি যদি কন না জি না, পানি টানতে দেরি হইলে তো না, আপনারা যারা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? আমার নবী আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো গালি যদি বেডির মারে দেন, তাহলে নবী যদি বাবা হয়, তাহলে চিন্তা কইরা দেখেন গালিটা কার উপরে যায় পড়ে। সাবধান, সতর্ক, নবীর উপরে গালি পড়ে। গালি দিও না রে, গালি দিও না, কারণ নবীজির নিজেরই ঘোষণা, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, এ গালি যায় রহমতের নবীর উপরে বর্তায়। আবার অনেক পুরুষদের স্বভাব কথায় কথায় না মিললে ঠাস করে গাল বেড়ে সটকনা মারে, ফিট বেড়ে গুরুম করে খিচ্ছালায়। আসেনি আসেনি জোরে কয় না আসেনি? আব্বুজি আমার নবী বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা প্রহার করো না, গালের ভিতরে মাইরো না। নবীজি কেন? বলে তোমাদের স্ত্রী হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে সম্মান করো, আপ্যায়ন করো, মর্যাদা দাও। নবীজি কেন গো কেন? কেন? বলে যদি সম্মান করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে মেহমান বানায় তারে পাঠাইছি, আমি আল্লাহ আবার তাকে তাদের কাছে আমার কাছে ফিরিয়ে আনিব। কিন্তু মনে রাখবা, মহিলারা যদি স্বামীর এই কষ্টগুলা সহ্য করে সংসার করতে পারে, আমার আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের 40 জন হুর গিলমানের সর্দারিনী বানিয়ে দিব। আপনি জানেন বেডির একটা খিচ্ছেন, বেডি যদি 40 জনের হুর গিলমানের যদি সর্দার হয়, বেডি যদি একটা একটা করে মারো কয়টা? তো নবীজি যে বলছেন, নবীজির যে ঘোষণা, আপনারা গালি দিয়েন না এবং মাইরেন না। মারা যাবে, গালি দেওয়া যাবে? বড় সতর্কতা অবলম্বন করেন, সাবধানতা অবলম্বন করেন। মা বোনরা আপনারা একটু বুঝা নিয়েন, স্বামীরা সারাদিন কষ্ট করে আসে, একটু পানি চাইলেন না করেন না, লইয়া খাইতে পারেন এই কথা বললেন না।
তখন যখন মহিলা তার স্বামীর অবহেলা করে, নিজের বউর কাছে পানি খুঁজলে দেয় না, লগের বাড়িতে যাইয়া পানি চাইলে লেবুর শরবত বানায় দেয়, তখন আর এই জামাইয়ের নিজের বউরে ভালো লাগে না, লগের বাড়ির বাবিটারে ভালো লাগে। কি দাও মসজিদের সভাপতি, আগে মেম্বার সভাপতি ছিল, এরপর আরেক লোক হয়েছে, কয়দিন আগে এক মায়ের সাথে মোটামুটি মেলামেশা করছে যে বিয়া ছাড়া, মায়ের পেটে 2 মাসের বাচ্চা। তো এর আগে সরানের লাগে অনেক রকমের কথা হয়েছে। এখন এলাকার মানুষ আমারই নিজে কইছে, আমার কয়েকজন যে তুমি সভাপতি, আমি কইছি না, আমি এই ভালো কাজে যাইতাম না, এত বড় কাজে যাইতাম না, কারণ আমার বাপ অন্য বাচ্চা রয়েছে। তো যেই কথাই ছিলাম, তো আমার মানুষ এলাকার বিভিন্ন বিষয়গুলো জানায়। এই মসজিদের আমার সেক্রেটারি কয়দিন পরে পরে আমার কইতো, আরে মসজিদের বেটা দোয়ান ভাই, দোয়ানের যে ভাড়ার টাকা এগুলো খাইয়ে লাইতেছে। আছেন এমন লোক অনেকে, এই যে তারাবিটা গেল, ইমাম সাহেবরা তারাবি ভরাইছে, তারাবি টিয়া তুইলা মসজিদে রেখে দিছে, এমন বহুত কমিটিও তো আছে। এই কথা কন না কামনেরা, আছেন এমন বহুত কমিটি টিয়া তুলছে কি লেগা, ইমাম সাহেব তারাবি হাদিয়া, তারাবি দিয়ে ভরাইছে লইয়া দেব, এখন এই টিয়া দিয়ে মসজিদের মোটর নষ্ট হয়ে গেছে, ঠিক করে মসজিদে 2টা পাঙ্খা লাগা, মসজিদের অ্যাকাউন্টে 10,000 রেখে দিছে, হুজুরে ঠিক মতো দিছে না। আসেনি এমন? আপনার যদি কোন আছে আছে, যদি কোন নাই আমি কম আছে, আসেনি? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বরকত। আমি সূরা তারাবি পড়াইছি, আমার মসজিদ কমিটি আমার ঈদের নামাজ 60,000 টাকা দিতে হাতে দিছে। আপনি চিন্তা করে দেখছেন, মসজিদ ছোট্ট, 300 মানুষ নামাজ পড়ে, জুমার নামাজ, এরা এত ইনসাফ ওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ, এই এখান থেকে যে মুয়াজ্জিনদের ইমামরে দিছে, আমার কাছে সভাপতি এক হুজুর, আমি জানি এটা আপনার হক, কিন্তু তারারও একটু ঈদের চাঁদ হিসাবে এটা থেকে দিছি 10,000 কইরা। আমনে আবার আমি বুঝছি আপনি ফেজ ভেঙ্গে লইতেছেন, আমার যদি আপনি নাও দিতেন আমি হে হুজুর আমি কিছু কইতাম না, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে আমি আবার এটা চাই না, এবার এটাও চাইরে না, কই না জি না। তো যেই কথা ধারাবাহিকতায় আসে, আচ্ছা এই করতেছি আমি যে কথা, তো স্ত্রীদেরকে মহব্বত, সরি ওই বেডি আমার কি কইতেছে যে কাকা আপনার কাকারে কইেন, এবারে তো দ্বিতীয় বিবাহ করার পর ওই বউরের কাছেই থাকে, আমরার বাবা বরণ পোষণও দেয় না, ঈদে একটা জামা কাপড়ও দেয় নাই কাউরে, আবার একটু বুঝায় কইেন। আমি ওই পুরুষদেরকে বলছি যারা 2টা বিবাহ করছেন, 2টা বিবাহ করা না জায়েজ না। যদি আপনি আপনার ভিডিওতে কইবো মা গো এবার তো আমরা বেড়া লাইফ হয়ে যাবো গা, না গো মহিলা শোনো, তুমি তোমার পুরুষকে যদি শান্তিতে রাখতে পারো, যদি তোমার পুরুষকে যদি অশান্ত না করো, যদি তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন না করো, এ জামাই 2টা বিয়ে করবো। কথা কয় না কেন? আপনার স্ত্রী যদি আপনার সন্তুষ্ট রাখে, আপনি জীবনে 2 বিয়ের চিন্তা করবেন না। কথা কয় না কেন? আপনি অশান্তি দিবেন, আপনি দেখবেন যারা যারা পরবর্তী 2টা বিয়ে করছে বা 2 বউ আছে জীবিত, মরে গেলে 2টা বিয়ে, দ্বিতীয় বিয়ে করলে এটা আরেক বিষয়, এটা জায়েজ আছে, না জায়েজের কিছু না। কিন্তু যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করে বর্তমান বাংলাদেশে এখন বেশিরভাগ যাইয়া দেখেন প্রথম বইয়ের যন্ত্রণা ফইরে আছে। তো আর প্রথমটা বুঝে কিন্তু ভালো হয়ে যায়, প্রথমটা দ্বিতীয়টা থেকে ভালো হয় কখন? দ্বিতীয়টা করার পর যখন এই জামাই দ্বিতীয় বউরে গুরুত্ব দেয়, তখন প্রথমটা একবারে বিলে হয়ে যায়, ঠিক না? আগে বুঝছে না, ঠিক না? আচ্ছা আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। মনে রাখবেন যারা 2 স্ত্রী গ্রহণ করেছে, 3 স্ত্রী গ্রহণ করেছে, তারা যদি একজন আরেকজনের উপর ইনসাফ না করে, একজনকে 500 টাকার জিনিস আর একজনকে 700 টাকার জিনিস দেয়, এই ব্যাপারে বড় সতর্ক। নবী আমার বলে যদি তোমরা ইনসাফ না করতে পারো, তাহলে তোমরা কখনো দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হবে না। নবীজি কেন বলে বেইনসাফের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তো আমার নবীজির একসাথে 4 জন স্ত্রী বিরাজমান। নবীজির ঘরে আসরের নামাজের সময় নবীজির 4 স্ত্রী নবীজির সামনে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, নবী আপনি বলেন না আমরা 4 জনের মধ্যে আপনি নবী কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা উম্মতের জন্য শিক্ষা, হাদিস হিসেবে আসছে। মারহাবা কোন। আচ্ছা স্ত্রীরা কারে বেশি ভালোবাসে এই কথা তাহলে হাদিসে আসলো কেন? তার মানে উম্মতের এখানে শিক্ষা আছে না নাই? আসতে কয় আছে না নাই? ওই 4 স্ত্রী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, আজকে আপনি বলা লাগবে আপনি আমাদের 4 জনের কাকে বেশি ভালোবাসেন। আমার নবী কয় আজকে না, আগামীকাল আসরের সময় উত্তর পাওয়া যাইবা। আসরের সময় সুযোগ দিয়েছেন। এদিন রাত্রবেলা আমার নবীজি
নবীজির স্ত্রীর এক স্ত্রীর ঘরে গেছেন, ঘরের মধ্যে যা নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে দুইটা খেজুর বের করছেন। একটা খেজুর এক স্ত্রীকে দিয়েছেন, আরেকটা আমার নবী খাইছেন। নবীজি স্ত্রীর হাতের খেজুরের দানাটা বিচিটা নিছেন, নবীজিও নবীজির মুখের বিচিটা নিয়া দুইটা বিচি স্ত্রীর হাতে দিয়া বল সেটা তোমার কাছে রেখে দিবা, তবে সাবধান কাউরে বলবা না। জোরে কয় না দাও, আরো জোরে কন। দ্বিতীয় স্ত্রীর ঘরে যায় সেম কাজ, তৃতীয় স্ত্রীর কাছে সেম কাজ, চতুর্থ স্ত্রীর কাছে যায় একই কাজ। দুইটা খেজুর দুইজনে ভাগাভাগি করে খাইলেন, দুই বিচি নিয়া দুইটা খেজুরের বিচি নিয়ে স্ত্রীর হাতে দিলেন। পরবর্তী দিন আমার নবীজি আসরের সময় চারজন স্ত্রী নবীজির সম্মুখে দাঁড়ানো, দিগায় ইয়া রাসূলুল্লাহ আজকে বলেন কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি সবাইকে বলে দিছে, কারোরটা কাউকে বলা যাবে না কয়টা খেজুরের বিচি দিছি। নবী আমার বলতেছে যারে গতকালকে রাত্রবেলা দুইটা খেজুরের বিচি দিছি তারে আমি নবী সব চাইতে বেশি ভালোবাসি। দেখে বড় স্ত্রীও হাসে, দ্বিতীয় স্ত্রীও হাসে, তৃতীয় স্ত্রীও হাসে, চতুর্থ স্ত্রীও হাসে। আসলে কি নবীজি এদেরকে কম বেশি ভালোবাসে না সমান সমান বাসে? মনে রাখবেন দুইটা স্ত্রী গ্রহণ করলেও তাদেরকে সমানে সমানে ভালোবাসা লাগবে, তাদেরকে সমানে সমানে খাবার দেওয়া লাগবে, সমানে সমানে পোশাক দেওয়া লাগবে, সমানে সমানে আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা সমানে সমানে সুন্দর জিন্দেগি করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা আম্মা জানের নাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কোন মারহাবা। বেঈমান বলা যাবে না, নবীজির মা বাবার ঈমান ছিল না এটা বলা যাবে না। নবীজির মা বাবা স্বয়ং নবীজির কাছে ঈমান গ্রহণ করেছে, মারহাবা কোন মারহাবা। বলে হুজুর নবীজির আব্বারে তো নবী দেখে নাই, তাহলে কেমনে ঈমান গ্রহণ করেছে? আমার নবী বলে আমি নবী নবীজির আব্বা আমার নিজের আব্বা জানের গোরস্থানের সামনে দাঁড়াইছি, আর আমি নবীজি নিজে আমার আব্বা জানকে কালেমা পড়াইছি। ও বন্ধু, নবীজির মা জননী ডাক দিয়ে বলেন আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, ওনার সাথে আমার বিবাহ এখনো হয় নাই। আমি আমার ঘরে ছিলাম, নবীজির নানার নাম ছিল হযরত ওহাব জোহরি। উনি বলেন আমি নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের বন্ধু ছিলাম, একসাথে আমরা চলাফেরা করতাম। তো আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মক্কার বড় বড় বাদশা বড় বড় ব্যবসায়ী মেয়েরা আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো। তারা আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিত। বিয়ার সিস্টেম হইল মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া, কার পক্ষ? মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া, প্রস্তাব দিত। হযরতে আব্দুল্লাহ বলে আব্বা জান আমাকে মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, আমার মক্কার মেয়েরা অত্যাচার করে। বলে কি? বলে তারা যেখানে আমাকে দেখে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। বলে আব্বা কারণটা কি? বলে যাও না তুমি পানির সামনে যা দাঁড়াও। পানির সামনে দাঁড়ানোর পর হযরত আব্দুল্লাহ বলে আমি আমার পেশানির মধ্যে আমার যে কপালের মধ্যে দেখলাম একটা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলতেছে। বলে তার অন্য কোনো কিছু না, এটা হলো নূরে মুহাম্মদী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আমার কপালের মধ্যে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। হযরত আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব যখন ঘোরাফেরা করেন, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা চিন্তিত হইয়া মক্কা শরীফে দেখবেন, মক্কা শরীফের পাশে এমন ভাবে ওয়ালের মতো একটা ব্যারিকেড দেওয়া আছে যেটারে বলা হয় হাতিমে কাবা। বেশি দিন না, মাত্র 5 মাস আগে আমি এটা দেখে আসছি। ওই হাতিমে কাবার সাথে হেলাম দিয়া আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে নবীজির নানা ভাই হযরতে ওহাব জড়িয়েছে। জিজ্ঞাসা করে ও দোস্ত আপনাকে চিন্তাগ্রস্ত দেখা যায়, চিন্তা করেন কেন? বলে চিন্তা করি আমার সন্তান হযরত আব্দুল্লাহর কথা। বলে কেন? বলে আমার 10টা সন্তানের মধ্যে এই সন্তানটা বড় আকর্ষণীয়। আল্লাহ তাআলা এই সন্তানের ব্যাপারে আমাকে বলেছিলেন যে এই সন্তানটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাজান। বলে হ্যাঁ আব্বাজান তো জানতে পারছি, বুঝতে পারছি। বলে তাহলে কেন চিন্তা করেন? বলে আমার সন্তানকে মক্কার বড় বড় সম্পদওয়ালার মাইয়ারা বিয়ার প্রস্তাব দেয়, আমি কি করব বুঝি না। আমার সন্তানকে কোন মাইয়ার সাথে বিবাহ দিব? তবে ওহাব জোহরি রে আমার দোস্ত মানুষ তুমি, তোমার তো একটা কন্যা সন্তান আছে আমেনা, তুমি যদি রাজি হও তোমার মেয়েটা বড় পর্দাশীল, আমার সামনে আসে না, তোমার মেয়েটা এমন ভাবে চলাফেরা করে, তুমি চাইলে আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি। জোরে কইলাম মোহাব্বত না, মায়া না? বিবাহের প্রস্তাব হয়ে গেছে। হযরতে আমেনা হযরত আব্দুল্লাহকে দেখো লাগে নাই, বিবাহ করে ফেলছেন। হযরতে আমেনা ডাক দিয়া কয় বিবাহ বন্ধনের পরে হযরত আব্দুল মুত্তালিব নিজেই বলতেছেন বাসর ঘরে প্রবেশ করার পর পরবর্তী দিন আমি যখন বের হইলাম
বের হওয়ার পর যেই মেয়েরা আমারে বিবাহের প্রস্তাব দিত তারা আমার চেহারার দিকে তাকাচ্ছে না। আমি বিবাহ করার পর এবার আমি বিকাল বেলা আমার আব্বাজানকে প্রশ্ন করলাম, ও আমার আব্বাজান, গতকালকে যেই ঘটনা ঘটতো আজকে এই ঘটনা ঘটে না, বলে কারণ কি? বলে মেয়েরা আমার দিকে তাকায় না, আগে তাকাই তো আমাকে বিবাহের প্রস্তাব দিত, আজকে দেয় না। বলে এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে, আব্বা এই মেয়েরা তোমার পাগল ছিল না, এই মেয়েরা তোমার পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল এই মেয়েরা সেই নূরে মুহাম্মদীর পাগল ছিল। এরা জানতো তোমার সঙ্গে বিবাহ হইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হতে পারবে। বলে আমার নূরে মুহাম্মদী কোথায়? বলে রে তাওরাত কিতাবের ঘোষণা, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। জোরে কোন মারহাবা। তাওরাত কিতাবে ওই নবীর আগমনের কথা সরাসরি ঘোষণা দেওয়া, ওই কিতাবে নিজেই লিপিবদ্ধ করে হযরতে আব্দুল্লাহ যখন মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাসর করে গেছে, মা আমেনা হযরত আব্দুল্লাহর কপালে একটা চুম্বন করছে, বাবা আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুম্বন করছে। ওই চুম্বনের সাথে সাথে বাবা আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। ওই মা আমেনা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্ম দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দামি না কম দামি? আর কেমন দামি? আল্লাহর কোরআন কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা। এ রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী সত্য ধর্ম নূর দিয়ে পাঠাইছে। মারহাবা কন্যা। ওই নবীজির নূরের আলোকে অনেকে তাদের ফু দ্বারা বন্ধ করে দিতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা মুশরিক, এরা বেঈমান। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জগতের মানুষ, আমি নবী আগমন করার পর থেকে সত্য ধর্মের দাওয়াত দেয়া যায়। তোমরা যদি সত্য ধর্ম পালন করো তাহলে তোমরা তিনটা কাজ বেশি বেশি করো। বলে কোন তিনটা কাজ করব? বলে এক নাম্বার ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক করো না। তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো। কিন্তু বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট, এমন নিচে নেমে গেছে, সন্তান বিবাহ করার পর মা বাবার এতটা বাধ্যগত থাকে না। বলে হুজুর আমরা তো বাধ্যগত, আমি সবার কথা বলি না, যারা অবাধ্য আমি তাদের কথা বলতেছি। মনে রাখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ইবাদত, শিরিক মুক্ত ইবাদত এবং মা বাবার খেদমত, এটা আপনার জন্য জরুরি। বর্তমান সমাজের মধ্যে মা বাবার খেদমত করবে দূরের কথা, সমাজের মধ্যে মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাবার খানা নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাপরে কার ঘরে রাখবে এটা নিয়ে বিচার বসে, দরবার বসে। আমি আপনাদের সবার কাছে বলবো, যারা মা বাপকে জুদা করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি স্বামীর দাদা জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবেন এখান থেকে যাওয়ার পর মা বাবার পা ধরে মাপ চাইবেন। বলে মা ও আব্বা যান, আল্লাহর রাস্তা আপনার পায়ে ধরে আমি মাপ চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। মা বাপ যতক্ষণ না আপনার ক্ষমা করছে ততক্ষণ আপনি পাও ছাইরেন না। কারণ মা বাবার জন্য টাকা পয়সা খরচ করলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। অনেক সন্তান মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে, এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে আরেক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে ভাগ করে করে খানা খায়। আরে মা বাপ তো তোমরা 3 ভাই 4 ভাইকে লালন পালন করছে, কেমনে তোমরা ওই মা বাপরে লালন পালন করো না, আলাদা করে দাও। এ পর্দার অন্তরালের মহিলারা তোমাদের যাদের শ্বশুর শাশুড়ির তোমরা খাওয়াও না, জুদা করে দাও, তুমি হইলা বোকা। বলে হুজুর কেন? মনে রাখবা কোনো স্বামী যদি তার মা বাপরে খাওয়ায় তার ইনকামে বরকত হয়। কারণ একটা সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, মানে বাংলা
1 টাকা 2 টাকা 5 টাকাও খরচ করে, আল্লাহ তাআলা ওই সম্পদকে লক্ষ কোটি গুণ বাড়ায়া সন্তানের কাছে ফেরত দিয়া দেয়। সন্তান আবদার করি, পায়ে হাত দিয়া বলি, আম্মা আব্বার প্রতি একটু সদাচরণ করে আম্মা আব্বার প্রতি একটু মায়ার নজর দিও। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর বাড়িতে যাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার তো মা নাই, আমার মা জান অন্ধকার কবরে। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা অন্ধকার কবরে। এতে 2 দিন আগে ঈদুল ফিতর চলে গেল, ভাইয়ের জন্য কাপড় কিনছো, বউয়ের জন্য কাপড় কিনছো, তোমার মাইয়ার জন্য কাপড় কিনছো, কিন্তু তুমি তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। কেমনে কিনবা? মা অন্ধকার কবরে। কিন্তু মা চিরা কাপড় রাস্তার মধ্যে টাকা পয়সা বাইন্দা বাইন্দা তোমারে মানুষ করছি। ওই মারে তুমি একটা কাপড় কিনা সন্তান পরাইতে পারো নাই। হায়রে, নিজের জন্য তুমি প্যান্ট শার্টের সাথে সুন্দর একটা পাঞ্জাবিও কিনছিলা, কই আব্বার লাগে তো একটা পাঞ্জাবি কিনতে পারো নাই, কিনা পরাইতে পারো নাই। আব্বা অন্ধকার কবরে। তোমার আব্বারে তো একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? তোমার আব্বা তো অন্ধকার কবরে। সন্তান আবদার করবো রে, ওই মা বাপ যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই সন্তানগুলা কেমনে বাড়িতে আইসা মারে না দেখা তাদের সময় কাটছে, বাপরে না দেখা তাদের সময় কাটছে। আর তাদের মা বাপ বাইচা আছে, তোমরার কাছে আবদার করি তোমরা বাড়িতে দেয়া মাপ চাইও। মনে রাখো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর ঈদের দিনে কত সন্তান তাদের বাবার পায়ে ধরে সালাম করছে, আমি আমার আব্বা জানের পায়ে ধরে সালাম করতে পারি নাই। হুজুর কার পায়ে ধরে সালাম করবো? আব্বা তো অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মাও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? মনে রাখবানে সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে, আম্মা আব্বার বয়সী এলাকাতে যারা আছে তাদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করে। সামনে আবার কুরবানির ঈদ আগমন করবে। অনেক মা বাবা বড় কষ্ট করে কুরবানিতে সন্তানকে গোশত খাওয়াইছে, কিন্তু যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, সন্তান এখন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, বড় গরু কুরবানি দেয়, কিন্তু মা বাবার মুখে এক টুকরা গোশত তুলা খাওয়াইতে পারে না। করবে কেমনে? মা বাপ অন্ধকার কবরে। আমি সবার কাছে আবদার করব, যদি পারেন বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত সপ্তাহে একবার হইলেও মা বাবার কবরের সামনে যায় দাঁড়াইবেন, মাসে একবার হইলেও মা বাবার কবরের সামনে যায় দাঁড়াইবেন, বছরে একবার দুইবার হইলেও মা বাবার কবরের সামনে যায় দাঁড়াইবেন। আর আল্লাহর কাছে হাতটা বাড়ায় বাড়ায় দোয়া করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। আপনারা বলেন, সন্তানের দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমরার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? মা বাপ বাইচা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, কিন্তু মা বাপ অন্ধকার কবরে। এই জান্নাতের বাগান অনন্তপুর উকিল সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের মাহফিল 7 বছর হয়। আমাকে উনি বলেছেন, হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। অনেকের মা নাই, বাবা নাই, অনেকে ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই। হুজুর আগামী তো এই দোয়ার ইন্তজামটা করব, হুজুর একটু দোয়া করবেন আমরা যেন মাহফিলটা করতে পারি। এমন শোনো সন্তান যদি থাকেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, হুজুর মাহফিলের প্যান্ডেল লাইটিং এর খরচটা আমি দিয়া দিব। আমি একজন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। আমি 10,000 টাকা আগামী বছর দেব। নাও আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ কারবালা আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ কারবালা আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালায় আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা আইরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে মারলো রে মায়ের যত মেরে রতনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দমন আল্লাহকে মারলো রে মারহাবা আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ রনে আজগর আকবর তীর খাইল পানির কারণে জয়নালকে বন্দী করিল এজিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে হাইরে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ এজিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাঙাজি হবে সারা সারা দেখাইবে আল্লাহ 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 যেদিন কাঙাজি হবে সারা সারা দেখাইবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি এই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ 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 পীরানে পীর
দস্তগীর তুমি পীরানে পীর দস্তগীর তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ কাদেরিয়া চিশতিয়াতে অবদান তোমার রইয়াছে গো তরিকতের দিলা দাওয়াত শরীয়তের দিলা দাওয়াত গো গাউসে সামদানি আউলিয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবার মারহাবা। এরপরে প্যান্ডেলের এই যে পোস্টার ব্যানার করার লাগে আমার খুব অসুস্থ এবং এবারে ফার্স্ট ডে 5,000 টাকা এই 5,000 আবার দিছে আবার দিব প্যান্ডেল পোস্টারের জন্য এই বছর 5,000 টাকা দিছিল। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत्म में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना जमीने ना पाहाड़े ना दुरियाय এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গুরা বাজার থানাধীন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ৭তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা তলেবুল ইলম ছাত্ররা যুবক নওজোয়ান ভাই বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরার মাফ না করো বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো গো আল্লাহ। দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো বলো আমরা কার কাছে যায় মাফ চাবো গো দয়াল। আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা তুমি খোদা মাফ করে দাও। ও আল্লাহ কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে মানাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বার কবর না জাতের ফয়সালা করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই অবা নসিব করে দাও।
যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমাদের প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দাদার বংশ, দাদির বংশ, নানানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ। ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা তাবারুকের কাজে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। অনেক প্রবাসীরা এবার ঈদরা পালন করেছে বড় কষ্ট কইরা, মা বাপ হারায়া আল্লাহ। আমার প্রবাসীদের আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ, জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে, মুস্তাফা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ। তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার আরেক ভাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে, ওনারেও কবুল করো। অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ, তাদের দানও কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো। ছাত্রদের সিনার মধ্যে কোরআনের এলেম দান করো। তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ, তাদেরকে হক্কানি রাব্বানি আলেমী দ্বীন হওয়ার মতো তৌফিক দান করো। ও মনি পরওয়ারে দিগারে আলম, এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে, মুরব্বী যারা যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, পর্দার আড়ালের মা বোন যারা আছে আল্লাহ, তাদের প্রত্যেকের নেক দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে। আমি এই পাপী জবান দ্বারা মূর্খ মানুষ যা বলছি তার উপর আমল করার তৌফিক এনায়েত করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু